হাই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি সকালবেলা উঠে গেছি, অনেক সকাল সকাল উঠছি। দেখো আমার চোখে এখনও ঘুম। আজকে যাব আমি পদ্মবিলে। তো চলো ব্লগটা শুরু করা যাক। অ্যান্ড গাইস, আজকে আমার অনেক বেশি ঘুম পাইছে। আমি 12টার সময় ঘুমাইছি, তো 4টার মধ্যে ঘুম থেকে উঠে গেছি। দেখো এখন 4:10 বেজে গেছে। তো এখন তাড়াতাড়ি করে আমি ফ্রেশ হয়ে নিই। অ্যান্ড গাইস, আমি কালকে রাত্রেবেলা আলতা নিচ্ছিলাম, তো সকালবেলা এত পানি ধরা হয়েছে, আমার আলতা এমনিতেই উঠে গেছে। আর এখন আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিব। কালকে আমি চুল স্ট্রেট করছিলাম, তো আমি সামনের চুলগুলো ভালো করে আটকে নিলাম। মানে পানি লাগলে এমনিতেই চুল কোঁকড়ো হয়ে যাবে। প্রথমত আমার চুল কোঁকড়া, তারপর পানি লাগলে আরও চুল কোঁকড়ো হয়ে যাবে। তো এখন আমি ব্রাশ করে নিচ্ছি। অ্যান্ড আমি এখন আমার ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি। তো এখন আমার ফেসটা ওয়াশ করা হয়ে গেছে, আর এখন আমি টাওয়াল আনতে যাচ্ছি। আমি সবসময় আমার রুমে টাওয়াল রাখি, কিন্তু আজকে আমি বারান্দায় ঘুরে টাওয়াল রেখে আসছি। আর দেখো বাইরে কত অন্ধকার। তো আমি টাওয়াল নিয়ে এখন রুমে চলে যাচ্ছি। অ্যান্ড আমার সকালবেলা ফ্রেশ হয়ে গেল, আর আমার মনটা আজকে অনেক হ্যাপি, কারণ আমি লোটাস অনেক বেশি পছন্দ করি। আর এখন আমি রাত্রেবেলা চুল স্ট্রেট করছিলাম, কিন্তু কি আর বলবো, কোঁকড়া চুলে একটাই ঝামেলা, চুল তাড়াতাড়ি স্ট্রেট করার পরেও কোঁকড়ো হয়ে যায়। তো এখন আমি চুল আঁচড়ে নিচ্ছি। আঁচড়ে নিয়ে আমি চুলটা স্ট্রেট করে নিব। আর কাঁধে কাঁধে কোঁকড়া চুল তারা কমেন্ট করবা, কোঁকড়া চুল আসলে অনেক ঝামেলা, তাই না? এখনো আমি আমার চুলটা স্ট্রেট করে নিচ্ছি। গাইস, এখন আমি রেডি হয়ে আমার ব্লগটা আবার কন্টিনিউ করতেছি। অ্যান্ড রেডি হওয়ার আগে আমার বাবা আমাকে সকালবেলা ডাবের পানি দিয়েছে। আমি ডাবের পানি খেয়ে নিচ্ছি। অ্যান্ড দেখো বাইরে সকাল হয়ে গেছে। এর মধ্যে আমি নাস্তা করে নিছি সকালের। আর সকালের আকাশের ভিউটা অনেক বেশি সুন্দর, আমার অনেক বেশি ভালো লাগে। কিন্তু দেখো আমাদের বের হইতে 7:30 বেজে গেছে। অ্যান্ড আমি রেডি হয়ে গেছি। আমি রেডি হওয়ার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। অ্যান্ড আমরা যাচ্ছিলাম রামশীল পদ্মবিলে। তো আমরা অনেক তাড়াতাড়ি পয়সা রোডে চলে এসেছি। অ্যান্ড আজকের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল সকালের। অ্যান্ড আমরা চলে এসেছি রামশীল। আর রামশীলে এসে একটু ব্রেক নিলাম। অ্যান্ড বাইরে অনেক বেশি রোদ হয়ে গেছিল, এত রোদ উঠছে, ভ্যানে বসে থাকতে অনেক বেশি গরম লাগছিল। আর আমরা এখন প্রায় রামশীল পদ্মবিলের কাছে চলে এসেছি। আর এখানে নৌকার ভাড়া অনেক বেশি চাই। আপনারা যারা যেতে চান ভালো করে দরদাম করে যাবেন। তো আমরা দুইজন 350 টাকায় তাদের রাজি করেই এখন চলে যাচ্ছি। লেটস গো গাইস। অ্যান্ড আমরা চলে আসলাম পদ্মবিলের মাঝে। এখানে দেখো কত সুন্দর সুন্দর পদ্ম ফুল। আর আমি একটা পদ্ম ফুল উঠিয়ে নিলাম।
দেখতে মাশাআল্লাহ কত বেশি সুন্দর। আর আমি অনেকগুলো পদ্ম ফুল উঠিয়েছি। অ্যান্ড পদ্ম ফুল বিলের ভিউটা জাস্ট অসাম ছিল, মানে এত সুন্দর ছিল জায়গাটা। আর আমার শাড়ির সাথে পদ্ম ফুলটা মিলে গেছে না। অ্যান্ড গাইস আজকে প্রচুর গরম ছিল, আমি পুরো ঘামে গেছি দেখো তোমরা। আর গরমের মধ্যে ছবি তোলা অনেক কষ্টের। তো আমরা 1 ঘন্টা ছিলাম, এখন আমরা ব্যাক করব। আর আজকে আমাকে শাড়িতে কেমন লাগছে সবাই কমেন্ট করবা। অ্যান্ড আমার পদ্ম ফুলে ঘোরা টান হয়ে গেছে। অ্যান্ড এখন আমি বাসায় ব্যাক করছি আবার। বাসায় ব্যাক করার সময় আমি নোটিস করছি যে কাশফুল বাগান। তো আমি এখন কাশফুল বাগানে যাব। অ্যান্ড আমি কাশফুল বাগানে যে অনেকগুলো পিক তুলছি। আর এখন আমি আমাদের বাসার কাছে প্রায় চলে আসছি। অ্যান্ড এখানে আমাদের বাসার কাজ চলতেছে। অ্যান্ড আমরা আমাদের বাসার কাছে প্রায় চলে এসেছিলাম। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের বাসায় চলেই আসলাম। অ্যান্ড আমি আমার রুমে ঢুকে লিটারেলি টায়ার্ড হয়ে গেছি, কারণ বাইরে আজকে এত বেশি রোদ ছিল। তো আমি আজকে অনেক বেশি টায়ার্ড, এখন একটু ঘুমাবো আমি। অ্যান্ড ঘুম থেকে উঠে আমার ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। তো আমার ব্লগটা সবার কেমন লেগেছে সবাই কমেন্ট করবে। আর সবাই সুস্থ শরীরে থেকো, টাটা।